নমস্কার ফ্রেন্ড, আজ আমি বানাবো পাবদা মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে। এখানে পাবদা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। মাছের গায়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইও তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। মাছগুলো ভীষণ ফাটে, খুব সাবধানে ভাজতে হবে। 3টে মাছই দিলাম প্রথমে। ঢাকাটা দিয়ে দেবো অবশ্যই, না হলে ফাটবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আর একটু ভেজেই মাছটা নামিয়ে নেব। ওই মাছগুলো নামিয়ে নিয়ে বাকি মাছগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। জোরটা বাড়িয়ে দেবো। যে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এই যে তেলের মধ্যে একটা পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি আর অল্প একটু টমেটোও দিয়ে দিয়েছি। এ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু ভাজা হোক। যে ভাজাটার মধ্যেও দিয়ে দিয়েছি লবণ হলুদ, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। এখানে প্লেটে পোস্ত বেটে রেখে দিয়েছি, পোস্তটাকেও দিয়ে দেব। একটু জল দিয়ে দিলে হয়ে যাবে। যে এটাও নেড়ে চেড়ে নেব। কেউ চাইলে এখানে সর্ষেও ইউজ করতে পারে, আমি সর্ষেটা দিলাম না, শুধু পোস্ত বাটাটাই দিয়েছি। নেড়ে চেড়ে নিয়েছি। প্লেটে একটু সামান্য জল দিয়ে প্লেটটা ধুয়ে দিয়ে দেবো। এখন পোস্তটা দিয়েও এর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছে। এই যে তেলও ছেড়ে দিচ্ছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়েছি। এখানে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটাকেও দিয়ে দেব। এই যে পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি আর জল ইউজ করব না, এখানে খুবই অল্প পরিমাণ জল দিয়েছি। দেখুন, নাড়া দিয়ে দেখিয়ে দিলাম। এবার এখানে মাছগুলোও দিয়ে দেব। যেহেতু বেশি জল দেবো না, ওই জন্য মাছগুলো এক্ষুনি আমি দিয়ে দেবো। এইভাবে রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার ঢাকাটা দিয়ে ফুটতে দেবো। যে গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল। মাছটা দেখুন ভালোভাবে ফুটেও গেছে। মাছগুলো আমি একটু উল্টে দিয়েছি, আবার জোরটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের মতো। যে 5 মিনিটও হয়ে গেছে। দেখুন চারিদিক দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। যে রান্নাটাও আমার হয়ে গেছে। এখানে আমি আরও কোনো উপকরণই দিলাম না। এভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখতে পারেন। রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এই দেখুন নাড়িয়ে চাড়িয়ে দেখছি আমি, খুব অল্প পরিমাণ ঝোল ঝোল আছে। এটা মাখা মাখা টাইপের হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খুবই ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মাছটাকে নামিয়ে নেব। যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন পুরো একদম বসা বসা টাইপেরই হয়েছে, হালকা ঝোল। যে